২০১২ সালের এই দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর খ্যাত রামুর ১২টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় দুর্বৃত্তরা। ১৩ বছরে সম্প্রীতি কিছুটা ফিরলেও এখনও বিচার পাননি ক্ষতিগ্রস্তরা। আলোর মুখ দেখেনি কোনো মামলা। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার রিপোর্ট। ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রাতের আধারে রামুর ১২টি বৌদ্ধবিহার, ৩০টি বসতঘর এবং উখিয়া টেকনাফের ৭টি বৌদ্ধবিহার ও ১১টি বসতঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। হামলা ও লুটপাট চালানো হয় আরও ৬টি বৌদ্ধবিহার ও শতাধিক বসতঘরে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেশজুড়ে সমালোচিত সেই ঘটনার পর পুনর্নির্মাণ করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি। দীর্ঘ ১৩ বছরে ফিরেছে সম্প্রীতি। তবে বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় আর ধোঁয়াশা কাটছে না বৌদ্ধ সম্প্রদায়ের। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে পুনঃতদন্তের দাবি অনেকেরই। ধর্মালয়ের নিরাপত্তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন ধর্মগুরুরা। রামুতে যেভাবে সম্প্রীতি ছিল ঠিক আগের মতোই সম্প্রীতি আছে, তবে আমাদের মধ্যে একটা বিচারহীনতার যে আস্থাটা এটা হারিয়ে ফেলেছি বিচার না হওয়ার কারণে। যদি এই বিচার কার্য আবার শুরু হয়, আমি মনে করি সেক্ষেত্রে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে সেগুলো নিষ্পত্তি হবে। সরকারের নিরাপত্তা অবশ্যই বাড়ানো দরকার। যে কোনো মুহূর্তে আবার এরকম ঘটনা ঘটতে পারে আমরা মনে করি। তাই আমরা সবসময় রাত্রেবেলা হলে আমরা সবসময় আতঙ্কিত থাকি। নানা আয়োজনে বিভীষিকাময় সেই দিনটি স্মরণ করবেন রামুর বৌদ্ধ সম্প্রদায়। বুদ্ধের জীবনীর উপর চলচ্চিত্র প্রদর্শনী এবং আমাদের যে হামলা হয়েছিল সে হামলাগুলোর যে ডকুমেন্টারি আমাদের কাছে ধারণকৃত আছে সেই ডকুমেন্টারিগুলো প্রদর্শনী করব আমরা। এর ভিতর দিয়ে আমাদের পুরো দিনের কার্যক্রমটা শেষ হবে। বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় সর্বমোট ২০টি মামলা দায়ের করা হয়। তার মধ্যে বাদীর সম্মতিতে নিষ্পত্তি হয় একটি। আর কোনো মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায় ৩৭৮ জন সহ অজ্ঞাত আরও ১৫,১৮২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৯৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।